ধরো 2025 সাল থেকে তুমি এমন একটি কোর্সের এক্সপার্ট হলে যেখানে আগামীতে 10 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্কিল হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাইট ডিসিশন হবে তোমার ক্যারিয়ারের জন্য, যেখানে তুমি কাজের সুযোগ পাবে গুগল, মাইক্রোসফট, ফেসবুক বা উইপ্রো, টিসিএস এই ধরনের বড় কোম্পানিতে চাকরির সুযোগ পাবে। আর এই স্কিলের নাম কি? এআই এক্সপার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা কম বেশি সকলেই এই ওয়ার্ডটা শুনতে অভ্যস্ত হচ্ছি, তার কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুধু যে টেক দুনিয়াতে পড়ে আছে তা নয়, স্বাস্থ্য, ব্যাংকিং, এডুকেশন, ই কমার্স সব জায়গাতেই এআইর ব্যবহার বেড়ে গেছে। তাই আজকের ভিডিওতে আমি তোমার সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে তুমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থাৎ এআই এর কোর্স করে তোমার ফিউচারকে সিকিউর করবে। জানি যে এই ভিডিওটা আর্টসের স্টুডেন্ট দেখছি, জানি যে এই ভিডিওটা একটা কমার্সের স্টুডেন্টও দেখছি বা একটা সায়েন্সের স্টুডেন্টও দেখছি। তাই তোমাদের জন্য যেমন যেমন তোমাদের স্ট্রিম সেই অনুযায়ী আমি এই এআই কোর্সকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, যেখানে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কাজের সুযোগ পাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী 97 মিলিয়ন চাকরির হবে এআই এবং মেশিন লার্নিং জানা স্টুডেন্টদের। তার মধ্যে ভারতে প্রতি বছর এআই জবের গ্রোথ রেট 25 থেকে 30%। আরো মজার ব্যাপার হচ্ছে এআই জানা একটা ইঞ্জিনিয়ারের স্টার্টিং স্যালারি 6 থেকে 10 লক্ষ টাকা পার ইয়ার। তার মানে আজকের দিনে তুমি যদি এআই শিখে নাও, আগামীতে তুমি কিন্তু ডিমান্ডে থাকছো, এটা আমরা বুঝে গেলাম। এবার প্রশ্ন যে আমরা এখানে কিভাবে জয়েন করব, এখানে কিভাবে এআই কোর্স করা যায়। প্রথমে আসি সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে দুটো অপশন আছে। তারা বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, আরেকটি অপশন আছে বিটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে দুটো অপশন তোমাদের কাছে খুলে যাচ্ছে। তুমি যদি বলো যে বিএসসি নিয়ে পড়াশোনা করতে চাইছি, সেখানে তোমাদের এইচএসএ সায়েন্স থাকতে হবে, মিনিমাম তোমাদের 50% মার্কস লাগবে, পিসিএম থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে। আর এই কোর্সের ডিউরেশন থাকবে 3 বছরে, যেখানে তুমি পড়াশোনা করবে মেশিন লার্নিং, ডেটা অ্যানালিস্ট, নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, কম্পিউটার ভিশন, ডিপ লার্নিং, এগুলো থাকবে তোমার সিলেবাস। আর এই কোর্স কমপ্লিট করার পর তোমরা একজন এআই অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট কিংবা এআই ডেভেলপার হিসাবে চাকরি পাবে। আমরা যদি কয়েকটা টপ ইউনিভার্সিটির কথা বলি, দিল্লি ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি, ক্রিস্ট ইউনিভার্সিটি, এখানে এই কোর্স করানো হয়। এবার আসা যাক বিটেক করার স্টুডেন্টদের কথা। তুমি যদি প্ল্যান করো যে আমি বিটেক করতে চাইছি, বিটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই ক্ষেত্রে তোমার কোর্সের ডিউরেশন হবে 4 বছরের। আর এই কোর্সের জন্য তোমাকে জেইই মেন দিতে হবে, অথবা যে বিভিন্ন বোর্ডের যে এক্সাম হয় সেই এক্সাম পাস করে তবে কিন্তু এই কোর্সে জয়েন করতে পারবে। এখানে তোমার যেটা পড়াশোনা হবে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, রোবোটিক্স অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস। এছাড়া তুমি আরো ডেপথ স্টাডি করবে পাইথন প্রোগ্রামিং, ডেটা মডেলিং, ডিপ লার্নিং ইত্যাদি। এই কোর্সের জন্য আইআইটির যে বিভিন্ন শাখা আছে, যেমন খড়গপুর বা মুম্বাই, এখানে এই কোর্স করানো হয়। এছাড়াও এনআইটির কিছু কিছু কলেজেও এই কোর্স করানো হয়। তাছাড়া চণ্ডীগড় এবং এমআইটি ইউনিভার্সিটিতেও এই কোর্স করানো হয়। পরবর্তীকালে তোমরা অ্যাজ এ এআই ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাবে, ডেটা সায়েন্টিস্ট হিসেবে চাকরি পাবে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে কিংবা রিসার্চার হিসেবে কাজ পাবে। বিটেক ইন এআই করার পর তুমি হায়ার স্টাডির ক্ষেত্রে যেতে পারবে, তুমি এমটেক এর করার অপশন পাচ্ছ। এছাড়াও যারা বিএসসি নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছেও কিন্তু এমবিএ বা এমসি করারও অপশন আছে। তাহলে আমরা সায়েন্সের স্টুডেন্টদের জন্য এআইয়ের যে কোর্সগুলো আছে আমরা জেনে নিলাম। এবার আসি আরেকটি কোর্স যেখানে সব স্ট্রিমের স্টুডেন্টরা করতে পারবে, বিসিএ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা তুমি করতে পারো, ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কোর্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা করতে পারবে। তবে তোমার যদি 11 বা 12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ম্যাথ থাকে, তো সেই ক্ষেত্রে তুমি আলাদা করে প্রাধান্য পাবে। কোর্সটা শিখতে জানতে তোমার সহজ হবে। এই কোর্সেরও ডিউরেশন 3 বছরের হবে। এই কোর্সের মধ্যে তোমরা যেটা ডিপ স্টাডি করবে, সি প্রোগ্রাম, পাইথন, জাভা, এআই অ্যালগরিদম, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং মডেল ইত্যাদি সম্বন্ধে তোমরা কোর্স স্টাডি করবে। এর জন্য কয়েকটা নাম করা যে ইউনিভার্সিটি আছে, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি বা সিম্বায়োসিস ইনস্টিটিউট। পরবর্তীকালে তোমরা অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে যেখানে চাকরির সুযোগ পাবে, সফটওয়্যার ডেভেলপার, এআই প্রোগ্রামার, অ্যাপ ডেভেলপার, ডেটা ইঞ্জিনিয়ার। তোমাদের মধ্যে অনেকে আবার বলবে যে আমি ডিগ্রি কোর্স করার মতন সময় আমার নেই,
যদি কোনো ডিপ্লোমা কোর্স করার অপশন যদি পাই, হ্যাঁ তোমাদের জন্য ডিপ্লোমা কোর্স করারও অপশন আছে, ডিপ্লোমা ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও তোমরা করতে পারো। এই কোর্সের ডিউরেশন হবে তোমার 2 বছরের হবে। এই কোর্স কমপ্লিট করার পর তোমরা অ্যাজ এ এআই টেকনিশিয়ান, জুনিয়র ডেটা অ্যানালিস্ট কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে চাকরি পাবে। এবার আমরা জেনে নিই যে এই যে তোমার ডিগ্রি কোর্স বলো বা ডিপ্লোমা কোর্স বলো, এখানে স্যালারি স্ট্রাকচার কত। যদি তুমি বিএসসি করো সেক্ষেত্রে তোমার ইনিশিয়াল স্যালারি হবে 2 থেকে 4 লাখ টাকা পার ইয়ার। এমটেক করা থাকলে তোমার স্যালারি হবে 6 থেকে 10 লক্ষ টাকা পার ইয়ার। আর তোমার যদি বিসিএ করা থাকে সেই ক্ষেত্রে তোমার স্যালারি হবে 2 থেকে 4 লাখ টাকা পার ইয়ার। আর ডিপ্লোমা কোর্স করা স্টুডেন্টদের ক্ষেত্রে স্যালারি হবে 2 থেকে 3 লাখ টাকা পার ইয়ার। পরবর্তীকালে তোমাদের যত বেশি অভিজ্ঞতা হবে স্যালারি স্ট্রাকচার অনেকটাই হাইক পাবে। এবার আসি ওই স্টুডেন্টের কথাতে যে ভাবছে যে আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি এআইকে নিয়ে কেরিয়ার হিসেবে ভাবছি, আমি আর্টসের স্টুডেন্ট, আমি কিভাবে এআইকে কেরিয়ার হিসেবে নিতে পারবো। কিংবা অনেকে ভাবছে যে আমার কোর্স করার মতন যথেষ্ট টাকা আমার কাছে নেই, প্রতি বছর 2 লাখ 4 লাখ টাকা খরচা করার সামর্থ্য আমার নেই, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে এআইতে আমার নিজের কেরিয়ার হিসেবে করতে পারবো। তাদের জন্য সার্টিফিকেট কোর্স আছে যেটা অনলাইন মোডে করানো হয়। প্রথম যে কোর্সটার নাম বলবো, এই কোর্সটা অনলাইনে কোর্সেরা বলে একটি ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এই কোর্সের নাম হচ্ছে এআই ফর এভরিওয়ান। এই কোর্সটাতে যে টিচার আছেন ওনার নাম হচ্ছে অ্যান্ড্রু এনজি। উনি এই কোর্সে এআই সম্বন্ধে বেসিক জিনিসটা বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়াল এআই কি, কিভাবে কাজ করে, এভরিথিং তোমরা জানতে পারবে এই কোর্সের মাধ্যমে। আমি তো বলবো তোমার যদি ইন্টারেস্ট থাকে এআই সম্বন্ধে তাহলে এই কোর্সটা তোমাকে করতেই হবে। তুমি প্রশ্ন করবে কেন? তার অন্যতম কারণ, তুমি ধরো একটা অচেনা জায়গায় গেছো যেখানে তোমার কাছে কোনো কিছু ট্র্যাক নেই। যদি তোমার কাছে একটা ম্যাপ থাকে তাহলে ওই ম্যাপের সাহায্যে তুমি ওই জায়গাটা সম্বন্ধে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে এই কোর্সটা হলো সেই রকম। তুমি এআই সম্বন্ধে জানতে চাইছো, তাহলে এই কোর্সটা তোমাকে জানতে হবে। এই কোর্সটার জন্য আরেকটি কথা বলতে পারি, এটা তুমি ফ্রিতে পাবে। কোর্সেরাতে গিয়ে তুমি যদি বলো যে আমার সার্টিফিকেট লাগবে না, তো তুমি ফ্রিতে এই কোর্সটা নিয়ে নিলে। পরবর্তীকালে তুমি যদি বলো যে আমি কোর্সেরা থেকে সার্টিফিকেট পেতে চাই, তোমাকে একটি মাসে বা একটা ওয়ান টাইম 5,000 টাকা মতন দিতে হবে। তাহলে দেরি কিসের? তুমি কোর্সেরা থেকে এই কোর্সটা করতে পারো। এছাড়াও মাইক্রোসফট এআই ফান্ডামেন্টালস বলে একটি কোর্স আছে, এটাও তুমি অনলাইনে পেয়ে যাবে। এই কোর্স তোমাকে 1000 টাকা দিয়ে তুমি এই কোর্স করতে পারবে। অনলাইনে কোর্সে যেটা সব থেকে বেনিফিট হচ্ছে, তুমি তোমার মতো করে শিখতে পারবে, ফি স্ট্রাকচারটাও কম এবং ইন্টারন্যাশনাল তুমি স্টাডি করতে পারবে। এটা অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ। এডটেক্স এমআইটি থেকে একটি কোর্স কন্ডাক্ট করা হয়েছে এআই নিয়ে, তোমরা এই কোর্সটাও করতে পারো। আরেকটি কোর্সের সম্বন্ধে বলে দিই, ক্যাগেল লার্নিং বলে একটি কোর্স আছে। তোমরা যদি গুগলে সার্চ করো, প্রতিটা কোর্সই তুমি যদি গুগলে সার্চ করো তার পেয়ে যাবে যে কোথায় কোথায় এই কোর্সটা অ্যাভেলেবেল আছে। তাহলে ক্যাগেল লার্নিং থেকেও তুমি কিন্তু এআই এবং মেশিন লার্নিং সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। ইউটিউবে তুমি যদি জানতে চাও যে এআই লার্নিং সম্বন্ধে বা মেশিন লার্নিং সম্বন্ধে, তাহলে মেশিন লার্নিং এক্সপ্লেন বাই জ্যাক স্টার বলে তুমি একবার সার্চ করতে পারো। এখানেও তুমি বিস্তারিত জানতে পারবে এআই সম্বন্ধে। এআই বলতে শুধু চ্যাট জিপিটি ইউজ করা নয়, চ্যাট জিপিটি বা কিছু টুলস জানলেই আমি এআই জেনে গেলাম তা নয়। এটা অবশ্যই লাগে তাদের জন্য যারা ধরো কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের বা ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চাইছে, তাদের জন্য এই টুলসগুলো ব্যবহার জানতে হবে। তাহলে আমরা শুধু টুলস ব্যবহার করাটাকে এআই বলতে পারি না, আমাদের লাগবে ডেপথ নলেজ, ডিপ লার্নিং। তাই ডিপ লার্নিং এর জন্য তোমাকে এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপের মধ্যে যে কোনো একটি স্টেপেতে নিজেকে ফিট করতে হবে। এবার প্রশ্ন এখন তোমার কাছে, তুমি এখন কোন জায়গাতে কোন কোর্স দিয়ে তুমি শুরু করবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। কমেন্টে লিখতে পারো যে তোমার নেক্সট স্টেপ কি হতে পারে এআই লার্নিং এর সম্বন্ধে। যদি মনে হয় যে ভিডিওটা তোমার কোনো একটা বন্ধুর কাজে লাগবে বা কোনো তোমার ভাইয়ের কাজে লাগবে, তাহলে তার সাথে শেয়ার করে দাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।